তো দেখো আমি বলছি এটা আমরা ধুলোগড় আন্দুল ফান্দুল যেতে গেলে ঠিক আছে আমাদের এই বাঁ দিকটা ধরতে হবে, নাহলে সোজা বেরিয়ে যেতে হবে এই NH-12 ধরে। তো আমি ওদিক দিয়ে যাবো, বাড়ি ফিরছি। তো আমি সার্ভিস রোডটা ধরলাম, দেখি সার্ভিস রোডটা কদিন আগে এসেছিলাম খুব খারাপ অবস্থায় ছিল, আজকে কেমন অবস্থায় আছে সেটা আমি দেখবো বলে আরও একটু এলাম আর ভিডিওটা অন করলাম। ওইখানটা আপাতত ভালো আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমি সাংরাইলের দিকটা ঢুকে পড়বো, ওখানে এদিকটা ঢুকলাম, ঠিক আছে না। এইদিকে ফটিকগাছি যাওয়া যায়, এই দিক থেকে ফটিকগাছি চলে যাবে, ঠিক আছে। এখানে কোনো সিগন্যাল ফিগনাল নেই, স্লো হতে হয়, স্লো হয়ে দেখে শুনে বেরিয়ে যেতে হয়। আর যারা ধুলোগড়ের তলা দিয়ে এসে এখান থেকে গিয়ে এইখানে রাস্তায় ঢুকতে হয়, ওদিক থেকে যারা আসবে, ঠিক আছে। মানে সাংরাইল ফাংরাইলের দিক থেকে আসলে মানে কি বলবো, তাহলে কী হবে, ওই আন্ডারপাসটা দিয়ে হয়ে বাঁ দিকের এই রাস্তা ধরে গিয়ে ফটিকগাছির দিকটা যেতে হয়। তো এখানটা রাস্তাটা এখনও ভালো নেই, খারাপই আছে, স্লো হয়ে যায়, তাহলে দেখতে পাবো ভালোভাবে। দেখো রাস্তাটা কি খারাপ হয়ে গেছে, ঠিক করছে না কেন কি জানি। মোটামুটি আর একটু মনে হচ্ছে ভালো হওয়া দরকার ছিল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ধুলোগড়ের ট্রাক টার্মিনাল ডান দিকে, আর এই হচ্ছে তোমার আন্দুল রোডের দিক থেকে আসবে, আর ওই যে ধুলোগড় ট্রাক টার্মিনাল বাজার। আর সাংরাইলের রাস্তাটা ধরতে গেলে এইখান দিয়ে ঢুকে যেতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ধুলোগড় যে কি বলো বাস স্টপ বা যাই বলো, সেখান থেকে তোমার সাংরাইল যাওয়ার রাস্তা। এই চনা রে ভাই। তো একজন ফলোয়ার আমার ভিডিওটা করতে বলেছিল, ওই জন্য আমি আরও ভিডিওটা করে নিলাম আজকে। এই দিকটা যে এদিকটাকে ভিডিও করতে বলেছিল, একটু সাইড দেন আর একটু পাশ দিয়ে যাই একটু। এরা বড় ঢাবড়া মার্কা গাড়ি নিয়ে ঢুকে বললি সরু রাস্তাতে, হাই রোড দিয়ে কোথায় যাবে তা না, ঘাবড়া মার্কা গাড়ি, কি জানি কিসের গাড়ি এটা বুঝতে পারছি না আমি। নিয়ে চললো, একে পাস করে বেরিয়ে যাই, নাহলে পেন যেতে যেতে কালকে হয়ে যাবে। আবার ডান দিকে সিগন্যাল দেখাচ্ছে, মানে ঢুকবে মনে হচ্ছে একটু পরেই। তো যাই হোক, এইখানে ঢুকবে মনে হচ্ছে। এই আমাদের সিমেন্টের ফ্যাক্টরি দিয়ে, সিমেন্ট কারখানা, এটা আদানি সিমেন্ট লেখা আছে, আদানি কোম্পানির সিমেন্ট। ওই হচ্ছে আমাদের বার লেখা আছে, যারা যারা বোতল খাও তারা এখানে ঢুকে পড়তে পারো। समझ रहे हो? কি বাসুস রেস্টুরেন্ট আর বার। এবারে তো এই রাস্তাটা টুয়ার্ড সাংরাইল যাচ্ছে, আবার ডান দিকে একটা পাস পড়ে, রাস্তা পরে ট্রাক ফাক দাঁড়িয়ে থাকে সাংরাইল গুডসের দিকে। ওখান থেকে আবার ঘুরে গিয়েও রানীহাটি যাওয়ার একটা রাস্তা আছে, যারা ওদিক থেকে আসবে ওখান থেকে ঢুকে গিয়ে রানীহাটি যেতে পারবে, আবার এটা দিয়ে গিয়েও রানীহাটি যেতে পারবে। সব রকম রাস্তা আছে আর কি, নো চাপ। আবার হচ্ছে এইদিকে রাস্তাটা আমি জানি না কোথায় যাচ্ছে। এই রাস্তাটা সবসময় ফাঁকাই থাকে, খুব বেশি ভিড় থাকে না, মোটামুটি খালি থাকে। আর চারিদিকের পরিবেশটা বেশ ভালো, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর কি বলো ওটাকে, কি বলবো বুঝতে পারছি না। তো বেশ ভালো, রাস্তাটা ভালো। अरे कहना क्या चाहते हो? এখান থেকে কারা কারা ভিডিও দেখছো অবশ্যই জানিও। এখানে বোধহয় একটা কলেজ না কি একটা আছে, আমি একবার দেখছিলাম। আর এই সামনে গিয়ে একটা বাঁদিকে গলি আছে, ওই গলিটা দিয়ে পরিবেশটা খুব সুন্দর। একটা ভিডিও আমি ওইদিন আগে বানিয়েছিলাম, কেউ দেখেছো কিনা জানি না, তখন গলিটা ঢোকার মুখে ভিডিও করিনি, অনেকটা ঢুকে গিয়ে ভিডিও করেছিলাম, তাই আইডিয়া পাওনি হয়তো কেউ কোথাকার রাস্তা এটা ভাবা। তো যাই হোক, এই যে বাঁদিকের গলিটা হেভি সুন্দর রাস্তা, এই ঢালাই রাস্তা, হেভি রাস্তা। এবার হচ্ছে এই রাস্তাটা কিন্তু ভালো লাগে, বর্ষাকালে সবচেয়ে ভালো লাগে, গাছগুলো সবুজ হয়ে থাকে বলে। আজকে শীতকাল এখন না, আর কুয়াশা হালকা হালকা আছে, তো এই জন্য অতটা ভালো লাগছে না, বাট কুয়াশার একটা অন্যরকম ফিলিংস আসছে। রান দিয়ে কত চাষ হয়েছে জল্লাতে দেখতে পাচ্ছি আমরা। ওই যে ওই রাস্তাটা সোজা গেলে সাংরাইল গুডসের দিকে চলে যাবে। আবার ওদিক দিয়ে যাওয়া যায় না, সাংরাইল গুডসের দিকে যাচ্ছে, ওখান থেকে ডান দিক মারলে রানীহাটি যাওয়া যাবে আবার। না না, অনেকদিনকার রাস্তা এটা, ভাই পেছনে বসে আছে বলছি। হ্যাঁ, ওদিক দিয়ে রানীহাটি যাওয়া যায়। আর তোমার রানীহাটি যাওয়া যায়, আবাদার রাস্তাটা ওই ওদিক থেকে, মানিকপুরের ওদিক থেকে যাওয়া যায়, একটা আবাদার রাস্তা আছে। আমি এসেছিলাম, তোমরা আগে ভিডিও দেখলে বুঝতে পারবে। আর এখান থেকে ব্রিজটা এখন উঠবে, সাংরাইল টপকে চলে যাবে, মানে রেল লাইন টপকে চলে যাবে, এখানে ব্রিজটা তৈরি হচ্ছে, ঠিক আছে। তখন আর সাংরাইল বাজার ফাজার করে এসব যেতে হবে না, সোজা এখান থেকে গিয়ে একদম উঠে যাবে পাশে আমাদের সত্যেন বসু রোডে যাওয়ার রাস্তায়, সোজা চাঁপাতলার দিকে রাস্তায় উঠে যাবে। এটা যেমন তোমার সাংরাইল মাছ বাজার পেরিয়ে যেতে হবে আমাকে, এই হচ্ছে সাংরাইল মাছ বাজার।
এখন উঠে গেছে, কটা বাজে এখন 11:40 সকালবেলা, তাই জন্য উঠে গেছে। তো এই হচ্ছে দু একটা মাছওয়ালা বসে আছে, এই যে মাছওয়ালা বসে আছে সব। এই হচ্ছে আমাদের সাংগ্রাই স্টেশন, ও ফুটে আমাদের বাড়ি। এ ফুট। চলো ভিডিওটা আর বড় করবো না, চলো টাটা। এই সাংগ্রাই স্টেশন যাচ্ছে, এই সরি সাংগ্রাই মানে লেভেল ক্রসিংটা যেদিকে হয় সেদিকেই যাচ্ছে। এই যে ব্রিজ তৈরি হচ্ছে, দেখো ব্রিজটার মেন হাইটটা এখানটা করেই, ওই অনেকটা তৈরি হয়ে গেছে ব্রিজটার, মানে ব্রিজের ওপর একটা স্ট্রাকচার করছে, মা ফ্লাইওভারে যেমন করা আছে সেরকম করছে। বাহ বাহ বাহ। এই রে স্টোন চিপ গুঁড়ো পড়ে আছে, এই গুঁড়ো স্টোন চিপ হলেই আমার কেমন লাগে। অনেকটাই হয়ে গেছে ব্রিজটা, এই রাস্তাটা এখান থেকে সোজা চলে আসবে, এটা সার্ভিস রোড। চলো টাটা।